আজকে স্কুলে যাবি, যদি ফেরত আসিস রাতের মধ্যে তোর জান শেষ করে দেব একদম, আমি বলে দিলাম। অপয়া কুলাঙ্গা, নিজের মাকে শেষ করে এবার আমার জান জ্বালায় খাচ্ছিস। যা বের হ, বের হ আমার বাসা থেকে। কি রে বাপুরে, তুমি এখানে বসে আছো এরকম করে? তোমার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ির থেকেও নয়, আপনি যেখানে যাচ্ছিলেন সেখানেই যান, আমাকে একা থাকতে দিন। আম্মু, আম্মু। এই কে তোর মা? কি বলে ডাকতেছিস তুই? হ্যাঁ, তোর সাহস তো কম না? হ্যাঁ, নিজের মাকে তো জন্ম থেকে খাইছিস, আমার জানটা জ্বালায় খাচ্ছিস না? আজকে স্কুলে যাবি, যদি ফেরত আসিস রাতের মধ্যে তোর জান শেষ করে দেব একদম, আমি বলে দিলাম। অপয়া কুলাঙ্গা, নিজের মাকে শেষ করে এবার আমার জান জ্বালায় খাচ্ছিস। যা বের হ, বের হ আমার বাসা থেকে। যত সব। কি রে বাপুরে, তুমি এখানে বসে আছো এরকম করে? কিছু না, আপনি যেখানে যাচ্ছিলেন সেখানেই যান, আমার মনের দুঃখ আপনি বুঝবেন না। একটু কও না কে শুনি, আমি এখানে বসে আছি। তোমার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ির থেকেও নয়, আপনি যেখানে যাচ্ছিলেন সেখানেই যান, আমাকে একা থাকতে দিন। কি কয় বাড়ি থেকেও নাই? কি হয়েছে তোমার? আমার কাছে বলো, তোমার মনের দুঃখটা আমার কাছে বলো। আপনি শুনবেন? হ্যাঁ তাহলে শুনেন। আমার বাবা আমার মাকে হঠাৎ করে তালাক দিয়ে আরেকটা মেয়েকে বিয়ে করছে। সেই মা আমাকে মেনে নেয় না, বাড়ি থেকে বের করে দিছে। আজকে স্কুলে যাওয়ার সময় বলেছে, তুই স্কুলে যা আর বাসায় ফিরবি না, তোর মুখ যেন আমি না দেখতে পাই। আর এদিকে আমার মা মনের দুঃখে বাবার বাড়ি গিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করছে। পৃথিবীতে আমার আর কেউ নেই, আপনি জান আমি এখন একা থাকবো। তাহলে তুমি আমার সাথে চলো, আমার বাড়িতে থাকবা। না, দেখো আমার ছেলে আছে, বেটার বউ আছে, তোমার খুব ভালোবাসবে, আদর করবে। কিন্তু আপনার বেটার বউ আর ছেলে মেনে নেবে তো? হ্যাঁ, তোমাকে খুব আদর করবে, ভালোবাসবে। তুমি একবার চলো না, দেখবা। আমার সৎমার মতো আবার কুকুরের মতো তাড়াই দেবে না? না না না, তারা দেবে না, আমি থাকবো, তোমার সাথে খেলাধুলা করব, তোমার খুব ভালোবাসবে। চলো যাই আমার সাথে। হ্যাঁ, আমি কিন্তু লেখাপড়া করব, লেখাপড়া করে কিন্তু আমি বড় অফিসার হব। আপনি কি আমাকে লেখাপড়া করাবেন? হ্যাঁ, আমি তোমাকে স্কুলে নিয়ে যাব, নিয়ে আসবো, আমার কোনো কাম নাই। তুমি আমার আজকের থেকে দাদু ভাই, আর আমি তোমার দাদু। চলো যাই। হ্যাঁ চলো, আসো আসো আসো। এই সামনেই আমার বাড়ি। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করবে না। রনি, রনি, বৌমা। আব্বা। হ্যাঁ আব্বা, এই দেখো কাক সাথে করে নিয়ে আইছি। এই মেয়েটাকে? এই মেয়েটা আমি বাজার থেকে আসতেছি, দেখি ওই যে আমার বাগান আছে না, ওই বাগানের কাছে বসে কান্নাকাটি করতেছে। আমি জিজ্ঞাসা করাতে বললো যে আমার বাপ আছে কিন্তু মাও নাই। হ্যাঁ, অনেক কান্নাকাটি করলো, তো আমি সাথে করে নিয়ে আসলাম যে আমার বাড়ি থাকো। আমার ছেলে আছে, বেটার বউ আছে, তোমার খুব আদর যত্ন করবে, তো আমি সাথে করে নিয়ে আসলাম। ও, তোমার নাম কি মামুনি? আমার নাম শ্রেয়সী। ও, তোমার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি মধুপুরে। তা তুমি বাড়িতে যাবে না কেন? বাড়িতে যাব না কারণ শুনবেন? বলো। বেশ, তাহলে শোনেন। নিজের মাকে তো জন্ম থেকে খাইছিস, আমার জানটা জ্বালায় খাচ্ছিস না? আজকে স্কুলে যাবি, যদি ফেরত আসিস রাতের মধ্যে তোর জান শেষ করে দেব একদম, আমি বলে দিলাম। অপয়া কুলাঙ্গা, নিজের মাকে শেষ করে এবার আমার জান জ্বালায় খাচ্ছিস। যা বের হ, বের হ আমার বাসা থেকে। শুনে আমার কষ্টের কথা আপনারাই বলুন, এখন আমি কি করে বাসায় যাব? মামুনি, তোমার কোথাও যেতে হবে না, তুমি আজ থেকে আমাদের বাড়িতেই থাকবা। আর এখানে দাঁড়া গল্প করবে নাকি?
মেয়েটা কখন খাইছে না খাইছে মুখটা শুকিয়ে আছে, আগে তাড়াতাড়ি চাইতে খাইতে দাও। চলো চলো ভিতরে আসি মামুনি। শ্রেয়সী, শ্রেয়সী মারে, মেয়ে তো এখনো বাসায় আসে নাই, দুপুর গড়ায় বিকাল হয়ে গেল। বাসায় আসেনি মানে? না, সেই স্কুলে গেছে, এখনো তো ফিরলো না। ফিরলো না মানে কি? ওকে খাওয়া টাওয়ার দিয়ে দিছিলা? হ্যাঁ, সকালে নাস্তা করছে, স্কুলে টিফিনও দিয়ে দিছি আমি। আচ্ছা, ওর উপরে তুমি আবার ফের রাগারাগি করনি তো? না না, ছি, কি বলে এগুলা? তুমি নিষেধ করছো না। আর মা মরা মেয়ে, ওকে কি রাগ করা যায়? কিন্তু মেয়েটা গেল কোথায়? আচ্ছা ঠিক আছে, আমি দেরি করবো না। শ্রেয়সী, যে টাইট দিছি, বাসায় আর আসবে বলে তো মনে হচ্ছে না। হারিকেন জ্বালায় খুঁজলেও পাবে না। বাচ্ছি। ভাইজান, ভাইজান। কে? আমি আজাদ। আসসালামু আলাইকুম। আসসালাম। কি খবর আজাদ? তুমি? ভাইজান, ওই যে শ্রেয়সী আছে নাকি আপনার বাড়ির? না তো, ও তো আসেনি। ও না, মানে ওই স্কুলে বার হয়েছে সকালবেলা, কিন্তু এখনো বাড়ি যায়নি। তো চিন্তা করলাম যে আপনার বাড়িতে আসলো নাকি। না তো, আমার বাড়িতে আসেনি। আচ্ছা ঠিক আছে, যাই দেখি এদিক পাওয়া যায় না। আচ্ছা, আমি তাহলে এদিক দেখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মেয়েটা যে গেল কোথায়? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই, একটা সন্ধানে আসলাম আপনার কাছে। হ্যাঁ ভাই, কি সন্ধান ভাই? মানে আমার একটা ছোট মেয়ে, এই 8-10 বছর বয়স হবে, ওই স্কুলে আছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ধরনের মেয়ের কি কোনো সন্ধান পাইছেন আপনি? না তো ভাই, সেরম আমি তো দেখি নাই ভাই, সেরম আমার সামনে পড়ে নাই ভাই। ও। ও ভাই, হ্যাঁ একটা খোঁজ আছে। ওই যে পূর্বপাড়া একটা মেয়ে গফুর নামে একটা লোক, সেই মেয়েটা নিয়ে গেছে 10-12 বছরের বয়স ভাই। ও আচ্ছা ভাই, ওই গোপুরের বাড়িটা কোন ভাই জায়গায়? সুদা চলে যাবেন, সুদা যায় সারিয়ে হ্যাঁ। তেমাতা পেলেন, তেমাতার বাঁধ ব্যাটে হচ্ছে গফুরির। ও, আচ্ছা ভাই, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তানহা, তানহা, হ্যাঁ, ডাকতেছো কেন? মেয়েটাকে কিছু খাইতে দিছো? হ্যাঁ, খেতে দিছি। তা তুমি আবার ডাকলে কেন? ও একা একা খাচ্ছে। না আসলে না, কখনো নিজের সন্তান নাই, মেয়েটাকে দেখে না খুবই ভালো লাগছে। আমার নিজের মেয়ের মতো মানুষ করবো আমরা ওকে। তুমি ঠিকই বলিস। আসলে আমাদের তো আজ অনেক দিন বিয়ে হয়েছে, অনেক ডাক্তার কবিরাজ দেখাইছি, তবুও আমাদের আল্লাহ একটা সন্তান দিল না। তুমি ওকে নিজের মেয়ের মতো যে মেনে নিছো, আমিও ওকে নিজের মেয়ের মতো মেনে নিলাম। ওর সব দায়িত্ব আমার, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা যাই হোক, মেয়েটার জন্য অযত্ন না হয়। আর শোনো, আমি বাজার থেকে গিয়ে মেয়েটার জন্য কিছু কেনাকাটা করে নিয়ে আসি, তুমি ওকে খাইতে দাও, যাও। হ্যাঁ, তুমি যাও। গফুর ভাই, গফুর ভাই। কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এটা কি গফুর ভাইয়ের বাড়ি? হ্যাঁ, এটি গোপুরের বাড়ি। তো আপনি কি? আপনি তো চিনলাম না। আমাকে ঠিক আপনি চিনবেন না, আমার বাড়ি মধুপুরে। মানে আমার একটা মেয়ে ছিল, স্কুলে যাওয়ার পথে হারায় গেছে, তো শুনলাম যে আপনি নাকি একটা মেয়েকে খুঁজে পাইছেন। হ্যাঁ ভাই, মেয়ে আমি একটা পাইছি, তবে আপনার মেয়ে, আচ্ছা আমি ডাকিরন। আচ্ছা একটু ডাকেন না। তানহা, তানহা, ওই শ্রেয়সীকে নিয়ে আসো তো দেখি। শ্রেয়সী? কিরে মা, তুই তুই এই বাড়িতে? আর আমি সারা শহর, সারা গ্রাম, প্রত্যেকটা আত্মীয় স্বজনের বাড়ি গেছি, তুই এখানে কি জন্য আইছিস? এখানে না এসে যে আমার উপায় নাই। উপায় নাই মানে? কি হয়েছে তোর?
শুনবা? হ্যাঁ শুনবো। তাহলে শোনো, আমি যখন স্কুলে যাই তখন মা বলছিল তুই যদি স্কুল থেকে এই বাড়িতে আবার ফিরে আসিস তাহলে তোকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলবো। আবার যখন আমি স্কুলে যাই তখন আবার আমাকে ঘাড় ধরে বের করে দিছিল। বলিস কি? এ কথা তুই আমাকে বলবি না? বলবি না মা? ঠিক আছে, তুই আমার সঙ্গে চল, তোর মার আজকে কি অবস্থা করি তারপরে দেখ। চল। আমি যাব না। মা যদি আমাকে মেরে ফেলে, মা বলছে যে তুই যদি আমার বাড়িতে আবার আসিস তাহলে তোকে আমি বালিশ চাপা দিয়েই মেরে ফেলবো। আরে মা, আমি তো আসি না, তুই আমার সঙ্গে চল, দেখি তোর মা কি করে। চল। আমি যেতে পারি একটা শর্তে। শর্ত? কি শর্ত বল? মা যদি আমাকে এখানে এসে নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তোর মাকে তোকে নিয়ে যাওয়ার আমি ব্যবস্থা করছি। গফুর ভাই, আমার মেয়েটাকে আপনি একটু দেখে রাখেন, বিশ্বাস করেন ও ছাড়া আমার কেউ নেই। আমি তো আমার নাতনি তো মানুষ করতেছি আমি, আপনি নিয়ে যাবেন ওকে? ঠিক আছে, আপনি নাতির মতো, আসলে ওরও তো কেউ নেই। মানে গফুর ভাই, আমার একটা ওয়াইফ ছিল, থাকার পরে আবার ওয়াইফটা মারা যায়, মানে ওর মা মারা যায়, তারপরে আমি আর একটা বিয়ে করেছি। ওই মাটা না ওকে দেখতে পারে না ভাই। তো যে কয়দিন ওর মা না আসে ওকে একটু রেখে দিয়েন, আর সমস্যা নাই, ও তো আপনার নাতি, আপনি আমার বাবার মতো, সব সময় যাবেন আমার বাড়িতে। যে কদিন না আসে ওর মা, সে কদিন ওকে আপনার কাছে রেখে দেন। জামা তুই থাক, আমি আসতেছি। হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাদু ভাই, তুমি চলে যাবে? তোমার মা আসলে আমার ছেড়ে যেও না। যাবো মা, ঘরে নিয়ে যাও। খুঁজতে যে কোনো লাভ হবে না, খুঁজে পেলে তো এমন টাইট দিছি কোথাও খুঁজে পাবে না। তুমি কি ব্যাপার, মেয়েটার কোনো খোঁজ পাইছো? আসলে মৌ, তোমার পর আমার খুব কষ্ট হয় জানো। মেয়েটার জন্য জানো আমার এত খারাপ লাগতেছে, আমি না পারতেছি ঘুমাতে, না পারতেছি খেতে। হ্যাঁ আমি সেটা জানি যে ওকে তুমি কতটা ভালোবাসো, কিন্তু আমার কষ্ট হচ্ছে তোমার পর। কেন, কি হলো আবার? আসলে তুমি যদি আমাকে বিয়ে না করে তুমি যদি একটা অভিনেত্রী হতে পারতে না, তাহলে অনেক টাকা কামাইতে পারতা। মানে তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না, তুমি সব কথা বুঝতে পারছো, শুধু আমার কাছে তুমি নাটক করছো, তাই না? শ্রেয়সীকে তুমি এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো, ওকে বালিশ চাপা দিয়ে মারার হুমকি দিয়েছো, এসব তুমি দেখোনি? ছি ছি, কি বলো? আমি ওকে কত ভালোবাসি তুমি দেখোনি? হ্যাঁ, ভালোবাসা কিরকম সব কথা তো শুনে আসলাম। শ্রেয়সীকে আমি খুঁজে পেয়েছি, ও আজ তোমার অত্যাচারে এই বাড়ি থেকে বের হয়ে গেছে। সি 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 মৌ, তোমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে আমার ঘৃণা করছে। কেন শ্রেয়সীকে বাড়ি থেকে বের করে দিয়েছো? মনে করেছো তোমাকে আমি এই বাড়িতে রাখবো? তোমাকেও আমি বের করে দেবো। যাও, বের হও। এত সহজ না আমাকে বের করা, বুঝছো? ওকে আমার পেটে ধরা মেয়ে, ওকে আমি কোনোদিন মেনে নিতে পারবো না। মেনে নিতে পারবা না? ঠিক আছে, ওকে যদি মেনে না নাও। আচ্ছা তোমাকে একটা কথা বলি, যখন তোমাকে আমি বিয়ে করেছিলাম তোমাকে সব কথাই আমি বলেছি। আমার একটা বউ ছিল, আমার একটা সন্তান আছে, সব কথা বলিনি? তারপরে ওকে মেনে নিতে পারো না কেন? ওকে আমি কোনোদিন মেনে নিতে পারবো না, আমার পেটে ধরা সন্তান, ওকে আমি মেনে নিব? আচ্ছা ঠিক আছে, ওকে যখন মেনে নিতে পারবা না, তাহলে আমিও তোমাকে কোনোদিন মেনে নিতে পারবো না। ঠিক আছে, আমাকে মেনে নিতে হবে না তোমার। আমার কাবিনের যে 10 লাখ টাকা আছে না, ওটা দিয়ে দাও, আমি এক্ষুনি চলে যাব তোমার বাড়ি থেকে। মৌ, একটু বোঝার চেষ্টা করো, মেয়েটা তো ছোট, তাই না? মেয়েটা ছোট না, ওকে মেনে নেবে না তুমি? না, আমি কোনোদিন মেনে নিব না। কি বলছো? আসলে মেয়েটা খুব কষ্ট পাচ্ছে, আমি ওকে খুঁজে পেয়েছি, একটা মানুষ ওকে নিয়ে গেছে ওদের বাড়িতে। প্লিজ তুমি যদি একটু যাও, গিয়ে ওকে একটু ভালোবাসা দাও, তাহলে মেয়েটা আসবে, বিশ্বাস করো। শোনো, আমি কোনোদিন তোমার মেয়েকে মেনে নিতে পারবো না, এ আমার সাফ কথা, জেনে রাখো। আসলে শোনো, আমার এই মৌ, এই শোনো না। দাদু ভাই, ও দাদু ভাই, এই যে আমরা ঘুরতেছি, এই যে আমার পাড়াগুলি দেখো, এই যে সুন্দর, তোমার কাছে ভালো লাগতেছে না? হ্যাঁ, অনেক সুন্দর।
অনেক সুন্দর না দাদু ভাই? এই যে আমি তোমাকে এই জামাটা পছন্দ করে আমি কিনে দিয়েছি, তোমার কাছে কিরকম লাগেছে? অনেক সুন্দর, অনেক সুন্দর। সেই সুন্দর। বাহ, শোনো দাদু ভাই, তোমার যখন যেটা যা মনে চাবি আমার কাছে বলবে, আমি তোমাকে সেটা এনে দেবো। হ্যাঁ, আর একটা মজার খবর আছে দাদু ভাই, কি? আমার এলাকায় বিশাল একটা মেলা হবে আজকে। আমরা বিকালে কিন্তু ওই মেলায় যাব। ঠিক আছে। যে তোমার যেটা যেটা পছন্দ হবে আমার কাছে বলবে, আমি তোমাকে কিনে দেব। আমার লজ্জা করে থাকে না যে বলবো কিনে দিবে কে দেবে না, তা কিন্তু মনে করি না। তুমি যেটা চাবে আমি ওইটি কিনে দেবো। আচ্ছা, তো চলো যাই এখন। হ্যাঁ চলো। কি ব্যাপার, এখানে মন খারাপ করে বসে আছো যে? শ্রেয়সীর আব্বা আসছিল, ওর আব্বা আসছিল? কি বললো? ওকে নিয়ে যেতে চায়। ওকে নিয়ে যেতে চায়? কি করবা বলো, ও তো আমাদের নিজের মেয়ে না। ওনার মেয়েকে উনি তো নিতেই আসবে, এতে মন খারাপ করার কিছু নাই। কিন্তু আমি তো ওকে নিজের মেয়ের মতো ভালোবেসে ফেলছি, আমি ওকে যেতে দেব না। তুমি ওদের বলো যে ও আমার কাছেই থাকবে। কিন্তু এইটা তো সম্ভব না, ওনাদের মেয়ে ওনারা তো নিয়েই যাবে। বলো কি করবো, এছাড়া তো কোনো উপায় নেই। ও তো আমার নিজের মেয়ে না। এই বিষয় নিয়ে মন খারাপ করো না, চলো ভিতরে চলো। মা, তোর যখন যা খেতে মন চায় তুই আমাকে বলবি, আমি এনে দেব। কোনো সময় লজ্জা পাবি না, ভয় পাবি না, মনে করবি এটা তোর নিজের বাড়ি। মা আমার না একটা জিনিসে ভয় হয়। কি মা, বলতো তোর কিসে ভয় হয়? মা, যখন ওই যে আমার ওই সৎ মা এমনভাবে অত্যাচার করতো, তুমিও কি আমাকে সেইভাবে অত্যাচার করবে? না রে মা, আমি তোকে কোনো অত্যাচার করব না। তুই আমার কলিজার মধ্যে মিশে গেছিস, তুই আমার কাছেই থাকবি, তোকে আমি কোনো অত্যাচার করব না। এখন খা। কি ব্যাপার আজাদ, মন খারাপ নাকি? হ্যাঁ ভাই, আসলে মনটা খারাপ, কারণ বাড়িতে প্রচুর অশান্তি ভাই, বুঝছেন? যার কারণে এখানে একা একা বসে রয়েছি। তোমার তো অশান্তি হবেই আজাদ, তুমি যে কাজটা করছো। আমার বোনটা তালাক দেওয়ার পর ও গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেছে। তোমার কপালে আজাদ আরো দুঃখ আছে, তুমি কি মনে করছো? মামুনি আসো। মামুনি, তোমার এই ড্রেসটা কেমন লাগে? অনেক সুন্দর হয়েছে। আচ্ছা মামুনি, তোমাকে একটা কথা বলি। বলো। তুমি তো আমাদের ছেড়ে কখনো চলে যাবে না? না, কখনো যাব না। আচ্ছা ঠিক আছে। আর শোনো, আজকে মার্কেটে গিয়ে এর চেয়ে ভালো 2টা ড্রেস তোমাকে কিনে দিব। আচ্ছা। আসো মামুনি। আব্বা, মা, কোথাও কি বের হচ্ছেন? হ্যাঁ মা। কে কিছু কবে নাকি? বলবো তো অবশ্যই। কও। শ্রেয়সীর আব্বা আসছিল না, হ্যাঁ। আপনি শ্রেয়সীর আব্বাকে বলেন যে শ্রেয়সীকে যেন না নিয়ে যায়। মারে, মেয়েটা হচ্ছে তার, সে যদি নিয়ে যায় কি করে আমরা ঠেকাই কও? আপনি তাও বলেন আব্বা, ওকে তো আমি খুব ভালোবেসে ফেলছি, আমার কোনো সন্তান নেই, ওকে আমি নিজের মেয়ের মতো আদর স্নেহ দিয়ে বড় করতে পারবো। আপনি ওর বাবাকে গিয়ে বলেন। তাহলে কি তুমি ভালোবাসছো মা? আমিও তো, আমি নাথ ভাই মানিয়ে নিছি, ওর সাথে ঘুরে বেড়াই, খেলাধুলা করি, কত ভালো লাগে আমার। যখন ওর বাবা এসে খুঁজে পাইছে সেদিনকার থেকে আমারও মনের ভিতরে শুধু ডুকরি ডুকরি কাঁদে, কখন যেন নিয়ে যাবে, কখন যেন নিয়ে যাবে। তুমি মায়ের আদর দিছো, ও মনে হয় আমার বাড়ি থেকে যাবে না মা। হ্যাঁ, তবু আমি একটু বলবো এর বাবা আসলে। হ্যাঁ, তুমি চিন্তা করে না। আচ্ছা থাকো, আমি ঘুরে আসি। হ্যাঁ ঠিক আছে আব্বা, আপনি যান। আচ্ছা। বাবা সাপোর হও, আমি তোমার চোখ বাঁধবো। আচ্ছা বাঁধো। আমি তোমাকে চোখ বাঁধিয়ে দেবো, তুমি আমাকে ধরবা। আচ্ছা বাঁধো।
হ্যাঁ হ্যাঁ মামুনি মামুনি এখানে মামুনি তোমাকে দেখতে পাচ্ছি কোন জায়গায় দেখি মামুনি মামুনি এবার আমি তোমাকে বেঁধে দেই দেখি তুমি আমাকে ধরতে পারো নাকি হ্যাঁ দেখি দেখা যাচ্ছে না তো দেখতে পাচ্ছ আমাকে না দেখতে পাচ্ছ না এই, ঠিক আছে এবার আমাকে ধরো ধরো ধরে ফেলেছি। এই তো ধরেছি আবার মামুনি কি হলো? তুমি এখনো ঘুমাওনি কেন? মৌ আসলে ঘুম পাচ্ছে না তো তাই ঘুমায়নি। আবার কি হলো তোমার? তুমি বুঝতে পারো না আমার ঘুমটা আজ কয়েকদিন হয় না, তুমি কি বুঝতে পারো না? মেয়ে নিয়ে তোমার চিন্তা যাবে না? কি করব বলো, ছোটকাল থেকে ওকে অনেক ভালোবাসি তো, যার কারণেই ওর কথাটা বারবার মনে হয়। আচ্ছা মৌ, মৌ তোমার দুটি হাতে ধরি, যদি বলো তাহলে তোমার দুটি পায়ে ধরি, আমার মেয়েটার কাছে একটু যাও না, একটু নিয়ে আসো না ওকে। ছি, এইগুলো কি বলতেছো তুমি? ঘুমাও তো চুপচাপ। মেয়ে আনার জন্য অস্থির হয়ে গেছে। না না, ও মেয়েটা বলছে তুমি না গেলে ও আসবে না, একটু যাও না, একটু যাও, চলো তোমার সঙ্গে আমি যাচ্ছি, মেয়েটাকে নিয়ে আসি চলো। আচ্ছা এখন তো ঘুমাও, কালকে সকালে আমি তুমি যে মেয়েকে নিয়ে আসবো, ঠিক আছে? সত্যি সত্যি বলছো তুমি? হ্যাঁ আমি কথা দিচ্ছি তোমাকে, এখন ঘুমাও তুমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি ঘুমাচ্ছি ঘুমাচ্ছি, ঘুমাও। গফুর চাচা, গফুর চাচা বাসায় কেউ কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আপনাকে ঠিক চিনলাম না। আমি ওই শ্রেয়সীর বাবা। শ্রেয়সীর বাবা? হ্যাঁ, আমরা শ্রেয়সীকে নেওয়ার জন্য আসছি। আপনার বাবার নাম কি গফুর? জি। একটু ডাকেন না। আব্বা, আব্বা, তানহা, সবাই একটু আসো তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, ওই যে ওর মাকে নিয়ে আসছি, ওই যে শ্রেয়সীকে নেওয়ার জন্য। মা আয়, ওই দেখ তোর মা আসছে তোকে নেওয়ার জন্য, চল। আয় মা, আমার কাছে আয়, আমরা তোকে নিতে আসছি। কি হলো, কি ভাবছিস? আমি তোকে আর রাগ করব না মা। ভাবছিস তোকে বকাঝকা করব? কিচ্ছু করব না মা। আয়, আমি ভুল করছি, আমি বড় হয়ে তোর কাছে ক্ষমা চাচ্ছি মা। আয় চল আমরা বাড়িতে যাই। তুমি একটু বলো না ওকে। শ্রেয়সী আয় মা। না আমি যাব না। আচ্ছা মা, তুই যাবি না কেন? কারণ ওই মা আমাকে সারাক্ষণ মারে, আর আমি এই পরিবারে আছি আজ পর্যন্ত আমাকে কেউ মারে নাই, সারাক্ষণ আমাকে আদর করে চলেছে। আমি যখন ঘুমাই তখন আমাকে খুব আদর করে ঘুম পাড়িয়ে দেয়, আমি যখন খাই তখন খুব আদর করে খাইয়ে দেয়, আর আমার ওই মা সারাক্ষণ খালি আমাকে মারে। এখন তোমরা আসতে পারো। বাবা দাঁড়াও, তোমার যদি আমার কথা বেশি মনে পড়ে তাহলে আমাকে এখানে এসে দেখে যাবে, খবরদার মাকে এখানে নিয়ে আসবে না। আচ্ছা ঠিক আছে। বাবা, দাদু, আসো। চলো